মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি রাজশাহীর যে বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেখানেও হামের সংক্রমণের রোগী ভর্তির ব্যাপক চাপ বেড়েছে। আমরা দেখেছি যে কালকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন এবং বেসরকারি যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলে গতকালকে শুধু 5 জন শিশুর মৃত্যু হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে 40 জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে এবং এর পাশাপাশি বেসরকারি ক্লিনিকেও শিশু মৃত্যুর হার কিন্তু বেশি উদ্বেগজনক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 125 জন শিশু ভর্তি রয়েছে হামের সংক্রমণ নিয়ে, আর এই মৌসুমে ভর্তি হয়েছে 391 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 200 বেডের শিশু ওয়ার্ড সেখানে কিন্তু রোগীর চাপ বাড়ায় তিল ধারণের ঠাঁই নেই। এর পাশাপাশি হামে যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, 30 নম্বর ওয়ার্ড। তবে সেখানে মাত্র কয়েকটি বেড রয়েছে, যে কারণে সেখানে পর্যাপ্ত বেড না থাকায় আইসোলেশন পুরোপুরি সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সেখানে গুরুতর অসুস্থ যারা তাদেরকে রাখা হয়েছে। এর পাশাপাশি যাদের হামের সংক্রমণ রয়েছে, উপসর্গ রয়েছে, তাদেরকে শিশু বেডেও রাখা হচ্ছে। ফলে কিন্তু পরিপূর্ণ যে আইসোলেশন সেটি সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন যে হাম আক্রান্ত যে শিশুরা রয়েছে তাদেরকে পুরোপুরি আইসোলেশনে না রাখলে এর সংক্রমণ প্রতিরোধ করা কঠিন হবে এবং টিকা কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর কিন্তু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর রাজশাহীতে গতকালকে থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গতকাল প্রায় 400 শিশুকে হামের টিকা দেওয়া হয়। সে সময় কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে পর্যায়ক্রমে রাজশাহীর যে অন্যান্য উপজেলা সেই উপজেলাতেও টিকা দেওয়া হবে এবং রাজশাহী জেলার প্রায় 40,000 শিশুকে হামের টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। আর রাজশাহী সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য সেবা বিভাগ রয়েছে তারা জানিয়েছে যে তাদের নিয়মিত যে টিকাদান কর্মসূচি সেটি চলমান রয়েছে। সেখানে হাম সহ শিশুদের যে অন্যান্য টিকা কার্যক্রম রয়েছে সে সবগুলোই একসাথেই নিয়মিত পরিচালিত হচ্ছে। তবে এর মধ্যেও রাজশাহী বিভাগের যে 5 জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ এবং নাটোর, এই 5টি জেলায় হামের সংক্রমণ হার সবচেয়ে বেশি। সবচেয়ে পাবনা উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু হামের সংক্রমণ, সেখানেও টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব এলাকাগুলো বিশেষভাবে হামের উপসর্গে সংক্রমিত সেসব এলাকায় টিকা কার্যক্রম জোরদার করা হবে বলে কিন্তু জানিয়েছেন রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। আর রাজশাহী সিভিল সার্জন জানিয়েছেন যে প্রথমে গোদাগাড়ী উপজেলা শিশুদেরকে প্রায় 5,700 মতো শিশুকে হামের টিকার আওতায় নিয়ে আসা হবে এবং পর্যায়ক্রমে রাজশাহীর যে অন্যান্য উপজেলা রয়েছে সেসব উপজেলার 40,000 শিশুকে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত মোট 319 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এই মুহূর্তে গত 24 ঘন্টায় চিকিৎসাধীন রয়েছে 125 জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় 36 জন। আর নতুন রোগী ভর্তি হয়েছে 14 জন। হামের উপসর্গ নিয়ে এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 40 জন শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আইসিইউ যে সংকট রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, যে কারণে কিন্তু দীর্ঘ সিরিয়াল দিয়ে অপেক্ষমান থাকতে হচ্ছে। গুরুতর যেসব রোগীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন, অপেক্ষমান অবস্থাতেই কিন্তু অনেক শিশুর মৃত্যু হয়েছে, যেটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কিন্তু নানা আলোচনা চলছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের যে সীমিত বেডের আইসিইউ সেখানে 12টি বেড রয়েছে শিশুদের জন্য, কিছু বেড তারা বাড়িয়েছেন এবং এর পাশাপাশি রাজশাহীর যে হার্ট ফাউন্ডেশন। জি, ধন্যবাদ আপনাকে। আজকে পাবনায় শিশুদের জন্য হাম এবং রুবেলা টিকাদান কর্মসূচি, যেটা বিশেষ জরুরি টিকাদান কর্মসূচি, তার দ্বিতীয় দিনে আমি এখন অবস্থান করছি পাবনা পৌরসভা টিকাদান কেন্দ্রে। আমি যদি একটু আমার হাতের বামে দেখাই, এখানে সকাল 9টা থেকে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি এবং পৌরসভার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এসেছেন। আমরা সবাই জানি যে 6 মাস থেকে শুরু করে 59 মাস বয়সী বাচ্চাদের টিকাদান চলবে এবং এই বিশেষ টিকাদান কর্মসূচি চলবে এই মাসের 18 তারিখ পর্যন্ত। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা চলা এই টিকাদান কর্মসূচিতে পাবনা পৌরসভার বাইরে সদর উপজেলার ভাড়াড়া, গয়েশপুর, আতাইকুলা, চরতারাপুর সহ বিভিন্ন কয়েকটি ইউনিয়নে এই টিকাদান কর্মসূচি হচ্ছে। একই পাশাপাশি জেলার আটঘরিয়া,
বেড়া এবং ঈশ্বরদী উপজেলা পৌরসভা এবং বিভিন্ন কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলছে। আপনারা সবাই জানেন যে এই হামের এই প্রাদুর্ভাব হওয়ার পরে বাংলাদেশের 30টি উপজেলাকে যে গুরুত্বপূর্ণ বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে পাবনা জেলার 4টি উপজেলা সহ মোট 5টি কেন্দ্র রয়েছে এবং এই 5টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছে এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন এই টিকাদান কর্মসূচি 18 তারিখ পর্যন্ত একটানা চলবে। এই ছিল পাবনা থেকে দ্বিতীয় দিনের হামের টিকাদান কর্মসূচির আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাবো বরগুনায়। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে হামের প্রকোপ চারিদিকে বেশি, এর মধ্যে কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যত তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী বরগুনায় কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত এবং সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এই কারণেই কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বরগুনাকে হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং আমরা গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে দেখেছি যে বরগুনায় হামের যে টিকাদান কর্মসূচি, বিশেষ টিকাদান কর্মসূচি, সেটি শুরু হয়েছে এবং সেটি আজকেও চলমান রয়েছে। আমি যদি একটু ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাতে চাই যে আজ দ্বিতীয় দিনের মতো কিন্তু বরগুনা যে জেনারেল হাসপাতাল রয়েছে, এখানে যে ইপিআই টিকাদান কেন্দ্র রয়েছে, যেটি স্থায়ী টিকাদান কেন্দ্র, সেই টিকাদান কেন্দ্রটিতে কিন্তু এখনও টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং এটি আমরা সিভিল সার্জন এবং বরগুনা জেলা সদর জেনারেল হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এটি প্রায় 23,000 বরগুনার সদর উপজেলা এবং বরগুনা পৌরসভায় আরও 4,000 শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কিন্তু তারা এই যে টিকাদান কর্মসূচি সেটি পরিচালনা করছেন এবং এই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পরেও যদি কোনো শিশু এর বাইরে থেকে থাকে তারা কিন্তু সেই জায়গাগুলোতে টিকা প্রদান করবেন এবং আমরা বরগুনা জেনারেল হাসপাতাল এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাথে কথা বলে যে তথ্য জানতে পেরেছি যে এখন পর্যন্ত বরগুনায় যে 1.5 শতাধিক শিশু কিন্তু এই যে হামের উপসর্গ, সেই উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্য থেকে যাদের নমুনা সংগ্রহ করে যে হামের যে ভাইরাস রয়েছে সেই ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য যে পাঠানো হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি 20% অধিক রোগী কিন্তু এই শিশুরা কিন্তু এই হাম আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়গুলো জানানো হয়েছে এবং আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলে যে তথ্য জানতে পেরেছি সেটি হচ্ছে যে পুষ্টিহীনতার কারণেই কিন্তু এই ভাইরাসের সংক্রমণ বরগুনায় বেশি হতে পারে বলে কিন্তু তারা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে এবং আমরা বরগুনা জেলার যে তত্ত্বাবধায়ক রয়েছেন 250 শয্যা জেলা হাসপাতালে তার সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে চিকিৎসা এটির জন্য তাদের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া রয়েছে এবং তারা তাদের সেই অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আমরা এখানে যে কোনো সংকট আছে কিনা সেই বিষয়ে যে কথা বলেছি যে সংকটের জায়গাটিতে তারা বলেছেন কিন্তু এখন পর্যন্ত আসলে বরগুনা জেলা হাসপাতালে এই হাম রোগের চিকিৎসা সংক্রান্ত কোনো সংকট তৈরি হয়নি। তবে তারা যেটি প্রথম 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।